হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি, কিন্তু মন খারাপ। কারণ তোমরা আমার সাথে এরকমটা করবা আমি এটা কখনো ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, আবার সবার উদ্দেশ্যেই বলছি। বিষয়টা হচ্ছে, তোমরা যারা আমার ভয়েস বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করছো আমার অনুমতি ব্যতীত, তোমরা কি এটা ঠিক করছো? একজনের অনুমতি ছাড়া তার কন্টেন্ট অন্য জায়গায় ইউজ করা, এটা কি ঠিক কাজ? তোমরা বলো তো। এমন না যে তোমরা আমার থেকে অনুমতি নিলে আমি তোমাদেরকে অনুমতি দিব না, তোমাদেরকে বকাঝকা করব, আমার কন্টেন্ট ইউজ করতে দিব না, এরকম কোনো কিছুই নয়। তোমরা যদি আমার কাছ থেকে অনুমতি নাও, আমি অবশ্যই অনুমতি দিব। ইভেন আমি চাই তোমরা যদি আমার ভয়েস নিয়ে কেউ একটা ইনকাম সোর্স করতে পারো, এটা আমার জন্য অনেক বেশি গর্বের। আমি অনেক বেশি হ্যাপি হব তোমরা যদি কেউ যদি আমার দ্বারা তার একটা ইনকাম সোর্স তৈরি করতে পারে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কিন্তু সেটার তো একটা মাধ্যম আছে, তাই না? একজনের অনুমতি ছাড়া তুমি সেটা ইউজ করতেছো, এটা ভুল নয়। তুমি যে ভুল করছো এটা ভুল নয়, আসলে এটা হচ্ছে অন্যায়। হ্যাঁ, ক্রেডিট দিয়েছো, তোমরা আমাকে ক্রেডিট দিয়েছো। আমি তোমাদেরকে বাকিদেরকে দেখাই যে আমাকে কিভাবে তোমরা ক্রেডিট দিয়েছো। চ্যানেলে শুরু কর। আসসালামু আলাইকুম। স্টোরি বাই তাসসুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। এখন শুনবেন গল্পটির চতুর্থ পর্ব। এটা গেল অবরুদ্ধ নিষেধ উপন্যাস থেকে। আর টিকটকে যারা দিয়েছো তারা কি করেছো, তোমাদের বায়োর ভিতরে লিখে দিয়েছো ভয়েস অফ তাসরোজ মিম। এটা কি হলো? এইভাবে কেউ কি কাউকে ক্রেডিট দেয়? এটা কি ক্রেডিট দেওয়া বলে? এটা কি কোনো প্রুফ রইল যে তুমি ভয়েসটাকে অন্য কোথা থেকে নিয়েছো? এটা তোমার নিজের কন্টেন্ট নয়, এটা কালেক্টেড। এটা কি কোনো প্রুফ হইল? দেখো, এমন না যে আমরা আমাদের নিজের কন্টেন্ট তৈরি করি, আমরাও স্ক্রিপ্ট অন্যদের থেকে নিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের ক্রেডিট দিয়ে থাকি। আমরা জাস্ট গল্পগুলোকে ন্যারেশন করে থাকি আমাদের ক্রিয়েটিভিটি দ্বারা, সেটা কিন্তু আমরা উল্লেখ করে থাকি। আমরা যারা ইউটিউবার আছি তারা যেখান থেকেই গল্প নেই, আমাদের টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল, থিম সব কিছুতেই কিন্তু আমাদের ক্রেডিট দেওয়া আছে। ইভেন তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সটা খেয়াল করো, তোমরা যদি চেক করো, আমার প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে দেখতে পারবা আমি গল্পটাকে কোথা থেকে নিয়েছি, আমি যে কোন লেখক লেখিকার কাছ থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি, সব কিছু উল্লেখ করা আছে। আমি তাকে সম্মান প্রদর্শন করি। আমাদের কোনো ক্রেডিট নেই লেখক লেখিকাদের। আমরা স্ক্রিপ্ট তার যাদের থেকে নিই তাদেরকে সম্পূর্ণ ক্রেডিট দিয়ে দিই, সব কিছু উল্লেখ করে দিই। ইভেন তোমরা সবাই জানো। তোমরা কি জানো না যে এই গল্পটা অমুক লেখিকার, ওই গল্পটা তুমুক লেখকের? সব কিছুই তো জানো। আর তুমি যে ভয়েসটা কি ইউজ করছো, তুমি কি কনফিডেন্সলি বলতে পারবা যে তোমার অডিয়েন্সরা জানে যে তুমি সেই ভয়েসটা কোথা থেকে নিয়েছো? তোমার ভয়েসটা যে কালেক্টেড, তোমার অডিয়েন্সরা কি সেটা জানে? তুমি কি সেটা উল্লেখ করেছো? নিশ্চয়ই করনি। দেখো, কপি করাটা আমি বলবো না এটা দোষের কিছু। কপি করা অবশ্যই ক্রাইম, কিন্তু আমি বলবো যে না, কপি করা কোনো ক্রাইম না। তুমি যদি কপি করে সেটা যদি আলাদা একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি করে সেটা যদি তোমার নিজের কন্টেন্টের পরিণত করতে পারো, এটা তোমার জন্য ভালো, এটাও একটা ক্রিয়েটিভিটি। তুমি কপি করছো, কপি করে তোমার মতো করে সেটাকে সাজিয়ে তুলছো তোমার ক্রিয়েটিভিটি দ্বারা, এটা তোমার একটা আর্ট। কিন্তু সেটার একটা মাধ্যম আছে, সেটার একটা নিয়ম আছে, কিন্তু তুমি সেটা পালন করছো না। যারা এরকম কপি করে, তারপর যারা এভাবে অন্যের জিনিস নেয়, তাদের নিকৃষ্ট একটা নাম আছে, জানো সেটা? আমি বলবো না, আসলে আমি বলতে চাই না, কারণ তোমাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি।
তাই আমি চাই না আমার ছোট্ট একটা কথা দ্বারা তোমরা কষ্ট পাও। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ যারাই আমার কণ্ঠটাকে ইউজ করো, প্লিজ আমার থেকে অনুমতি নিয়ে তারপর সেটাকে ইউজ করো, আমাকে জানিয়ে ইউজ করো। এমন না যে আমি তোমাদেরকে নিষেধ করব, আমি তোমাদেরকে বকাঝোকা করব, এরকম কোনো কিছুই নয়। আমি তোমাদেরকে অনুমতি দিব, আমি তোমাদেরকে সাপোর্ট করব তোমরা যারা আমার ভয়েস ইউজ করো, কিন্তু প্লিজ আমাকে জানিয়ে ইউজ করো। কেউ যদি তোমার কন্টেন্ট এইভাবে ইউজ করে তোমাকে না জানিয়ে, তোমার কি খারাপ লাগবে না? তোমার কি কষ্ট হবে না যে আমার কন্টেন্টগুলো অন্যজন এভাবে ইউজ করছে আমাকে না জানিয়ে? এটা কিন্তু ভুল নয়, এটা অন্যায়। সো তোমরা প্লিজ যারাই ইউজ করছো আমাকে জানিয়ে ইউজ করো। আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো, তোমরা আমার কথা রাখবে। আমি তোমাদেরকে না করব না, কাউকেও বলবো না যে আমার কন্টেন্ট ইউজ করো না, বা আমি তোমাদেরকে দেখো আমি কিন্তু আমার চ্যানেলে কপিরাইট অ্যাড করিনি, আমার চ্যানেলে কোনো কপিরাইট অ্যাড করা নেই যে আমার জিনিসটা কেউ অন্যজন ইউজ করবে সেটা কপিরাইট ক্লেম হয়ে তার চ্যানেলটা বাদ হয়ে যাবে বা তার প্ল্যাটফর্মটা বাদ হয়ে যাবে, এরকম কিন্তু কোনো কিছুই করিনি। প্লিজ, আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, সো আমাকে তোমরা রুড বানাইও না। আমি চাই না আমি তোমাদের প্রতি রুড হয়ে যাই, আমার কথায় তোমরা কষ্ট পাও, আমার আচরণে তোমরা কষ্ট পাও, আমি এরকম কোনো কিছুই করতে চাই না। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যারা নিচ্ছ আমার গল্প, যারা কপি করছো, আমার কণ্ঠ যারা নিচ্ছ, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমাকে জানাও, আমাকে জানিয়ে আমার সাথে যোগাযোগ করে তারপর সেটাকে দাও। আর থ্যাংক ইউ সো মাচ নাফিয়া ইসলাম, আরও অনেকেই আছে যাদের নাম আমি নিতে চাচ্ছি না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে ছিলে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকো, আর প্লিজ আমার অনুরোধটা রাখবা, আমার সাথে সবাই কন্ট্রাক্ট করো, যারা দিচ্ছ টিকটকে, তারপরে হচ্ছে পদ্মজা অ্যাপ, অবরুদ্ধ নিশ্চিত অ্যাপ, তোমরা যেখানেই যেই দিচ্ছ আমার সাথে কন্ট্রাক্ট করো, আমার সাথে যোগাযোগ করো, আমাকে জানাও, আমাকে বলো, আমার সাথে কন্ট্রাক্ট করো অ্যাকচুয়ালি। সো এই পর্যন্তই, তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। আমি একটু পরে গল্প আপলোড দিব, তোমরা সেটা এনজয় করো। আল্লাহ হাফেজ।